যে বলেন ইয়া আইয়ুহান নাস, হে সারা দুনিয়ার সমগ্র মানব জাতি, পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে যে যেখানে আছে সবার উদ্দেশ্যে বলতেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য। আমি যদি মানুষ হয়ে থাকি তা আমিও এই সম্বোধনের মধ্যে আছি। আমি যদি মানুষ কুলে জন্ম না নেই, কোন জীব জানোয়ার কুলে জন্ম নেই, চাইলে আমার জন্য এই সম্বোধন না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। এই সফলতা তালাশ করছে, সফলতার পায়গাম নিয়ে আসে। আল্লাহ রসুল সফলতার পায়গাম নিয়ে আসে, রাস্তা নিয়ে আসে, রেখা নিয়ে আসে। তো পয়লা জিনিস তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর এটাকে দিল দিয়া বিশ্বাস করো, কেউ কিছু করতে পারে না, করনেওয়ালি জাত, কর্তা ধর্তা একমাত্র আল্লাহ। আমাকে সুখ দিতে পারে না, আমাকে দুঃখ দিতে পারে না, কেউ দিতে পারে না। আমার সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ। আমার শান্তি অশান্তির মালিক আল্লাহ, আমার ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ। দুনিয়ার কোন পদ ইজ্জত মিলবে না। বরং ইজ্জতের ধোঁকা খাবে। পদ দিয়ে যে ইজ্জত দেখে সে ইজ্জতের ধোঁকা খায়। পদের কারণে তাকে স্যালুট দেয়, সালাম দেয়, তাকে সম্মান দেখায়, আর সে মনে করে আমারে বুঝি সালাম দেয়। আরে তুমি আরেক বোকা, তোমাকে সালাম দেয় না, তোমার পদকে সালাম দেয়। ও গাড়িতে চলে এসে সবে তাহলে সালাম দিতেছে, সে মনে করে বাহ ভালোই তো হলো, গাড়িতে চলে এসেছি, কত সালাম পাইতেছি। তুমি একটা বোকা নির্ভর, তোমারও সালাম দেয় না, তোমার গাড়িও দেয়, আর তোমার এই ইস্তারি করা কাপড়ও দেয়। কাপড় ইস্তারি করা খুব ডাটফাট করে আসছে, তো তোমার কাপড়কে সালাম দেয়। তুমি ইজ্জতের ধোঁকার মধ্যে আছো, তুমি ইজ্জতের ধোঁকার মধ্যে আছো। তোমার মাল, তোমার টাকা পয়সা, লোকে তোমাকে ইজ্জত করে, তো তোমাকে করে না, তোমার মালকে করে। তোমার বাড়ি গাড়ি, তো তোমার বাড়ি গাড়িকে সালাম করে। যদি কোনোদিন তোমার বাড়ি গাড়ি সব খতম হয়ে যায়, সেদিন 2 পয়সার জন্য কেউ জিজ্ঞেস করবে না ভাই কেমন আছে, কেউ জিজ্ঞেস করবে না। সালাম দেওয়া তো দূরের কথা। যে পদের কারণে ধোঁকা খাইতেছি, ওই পদ থেকে যখন আমি সরে আসব, ওই পদ যখন আমার থাকবে না, তখন 2 পয়সার জন্য কেউ স্যালুট দিবে না, সালাম দিবে না, সম্মান দিবে না। 2 পয়সার জন্য কেউ জিজ্ঞাসা করবে না ভাইজান কেমন আছে, কিছুই না, কোনো সম্মান নেই। সেইগুলির মধ্যে কোনো সম্মান নেই। সম্মান আল্লাহর হাতে। আল্লাহ যাকে সম্মান দিতে চায়, ছেঁড়া ফাঁকা কর্তার মধ্যে সম্মান দিয়ে দেয়। সাহাবাদেরকে যারা দিন নিছে, ইমান নিছে, ইমানের কলমা পড়ছে, আল্লাহকে কথা ধর্তা বিশ্বাস করছে, আল্লাহ সব কথাকে বিশ্বাস করছে, আল্লাহকে ভয় করছে। কেন? এই জন্য যে তিনি বিচার দিনের মালিক। আরে দুনিয়াতে কত বিচার হয়ে যাচ্ছে, না না, ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون। তার
তারপর এই দুনিয়ার জিন্দগি শেষে আসল বিচার হবে তোমাদের রবের কাছে, তোমাদের সৃষ্টিকর্তার কাছে, তোমাদের পালনকর্তার সামনে। সেদিন আল্লাহ তাআলা বিচার করবেন। সেদিন যার বিচার হয়েছে তারও পুনর্বিচার হবে, আর যে বিচার করছে তারও বিচার হবে। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে সমস্ত বিচারকদেরকে কিয়ামতের দিন দুই হাত বেঁধে জাহান্নামের উপরে খাড়া করা হবে। যদি সে সঠিক বিচার করে থাকে দুনিয়াতে, সেখান থেকে সে মুক্তি পাবে। আর যদি সঠিক বিচার না করে থাকে, তাহলে সেখান থেকে সে জাহান্নামের ভিতরে পড়বে। 70 বছর পর্যন্ত জেগে থাকবে জাহান্নামের তলদেশে। তো বিচার তো ওইখানে হবে। তারা আল্লাহকে ভয় করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করতেন, তোমার দ্বারা যদি সম্ভব হয় দুইজনের মধ্যেও বিচার করো না। তুমি বিচার বড় কঠিন ব্যাপার। তুমি মহতারাম দোস্ত আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যেটা একটা ইমানের অঙ্গ, ইমানের অংশ। যদি ইমান ভিতরে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ইয়াকিন যদি দিলের ভিতরে পয়দা হয়, তো কি হবে? আল্লাহকে ভয় করবে। আর যে আল্লাহকে ভয় করে সে নির্জনেও ভালো থাকে, প্রকাশ্যেও ভালো থাকে। কারণ সব জায়গায় আল্লাহ তাকে দেখে। অন্ধকারেও সে ভালো, আলোতে তো অনেক মানুষ ভালো হয়ে থাকে, মানুষের পর মানুষে বদনাম করবে, মানুষের লজ্জা দিবে, খারাপ বলবে, এই কারণে সে ভালো হয়ে চলবে। কিন্তু অন্ধকারে যেখানে মানুষ দেখে না, সেখানে ভালো থাকবে কিভাবে? যতই পাহারাদার বসান, পাহারাদারের কপালে চোখ, পিছনে তো ঘাড়ের মধ্যে তো কোনো চোখ নেই, সে তো সামনে দেখে। পিছনে যে আরেকজনের কাম ছাড়তেছে, এটা তো পাহারাদারের খবর নাই। আচ্ছা, পাহারাদারের খবর নাই, কিন্তু ওই পিছনে যে কাম ছাড়তেছে সে যদি মনে করে, তার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যে আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো জানেন, চাইলে কি সে অন্যায় কাজ করতে পারবে? খারাপ কাজ করতে পারবে? দুনিয়ার মানুষ সংগঠন বানায়া সমাজ সেবা করতে চায়, সমাজকে শান্তি শৃঙ্খলার মধ্যে আনতে চায়, এইটা করে শান্তি শৃঙ্খলা করতে চায়, ওইটা করে শান্তি শৃঙ্খলা করতে চায়। কেউ মনে করে টাকা পয়সা বেশি করে দিয়ে দাও, তাহলে সব শান্তি হয়ে যাবে। কেউ মনে করে একটা চাকরি দিয়ে দাও, তাহলে শান্তি হয়ে যাবে। আর এইসব জিনিসে কোনো জিনিস মানুষ ভালো হয় না, মানুষ শান্ত হয় না। মানুষ শান্ত হয় একমাত্র আল্লাহর ভয়ে। কিসের ভয় ভাই? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। হ্যাঁ, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, তাহলে এই মানুষটার জন্য কোনো পাহারাদারির দরকার নেই, কোনো পুলিশ দরকার নেই, সে এমনি ভালো। আল্লাহকে ভয় করে। যখন আল্লাহর ভয় বেরিয়ে দেবে, তো শত চেষ্টা করে ভালো করা যাবে না, ভালো কাজ করা যাবে, ভালো বানানো যাবে না। এরকম একটা খারাপ লোক যার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, চুরি করে, ওই এক চোর এক গ্রামের জন্য, এক মহল্লার জন্য ত্রাস হয়ে যাবে, অশান্তির কারণ হয়ে যাবে। কি ভাই? সবাই পেরেশান, সবাই ত্রাসের মধ্যে আছে। কোন সময় কার বাড়িতে হানা দেয়,
দরজা লাগাও, জানালা লাগাও, কাঠের দরজায় হবে না, লোহার দরজা লাগাও, সাধারণ লোহার দরজায় হবে না, মোটা লোহার দরজা লাগাইতে হবে। তারপরেও ভিতরে কুটকুস করে আওয়াজ দিলে ঘুম ভেঙে যায়, কয় সর্বনাশ, কি হলো, আমার দরজা ভাঙে নাকি? পেশান। এক আল্লাহর ভয়, ইমান, ইমানের মধ্যে এক আল্লাহর ভয়। আরো তো ইমানের অনেক জিনিস আছে। এ মানুষকে শান্ত করে দিবে, ঠিক করে দিবে, সুন্দর করে দিবে। একটা মানুষ করে করেই তো একটা সমাজ গড়ে। একটা মানুষ, অনেকগুলো মানুষ মিলে একটা সমাজ, অনেকগুলো সমাজ মিলে একটা দেশ, একটা মহল্লা, একটা গ্রাম। এইভাবে তো সব মানুষই তো একটা মানুষ যদি ঠিক হয়ে যায়, তো এই 1000 মানুষ যদি কোনো শহরে বাস করে, কোনো মহল্লায় বাস করে, কোনো গ্রামে বাস করে, তো কোনো অশান্তি নেই, কোনো পেরেশানি নেই, কোনো ভয় ভীতি নাই। বলে এখানে সব ভালো মানুষ, এখানে আল্লাহকে রাজি করার জন্য। ইমান ভিতরে আসছে, আল্লাহকে খুশি করবে। ইমানের কারণেই মানুষ আল্লাহকে খুশি করবে, টাকার কারণে আল্লাহকে খুশি করবে না, চাকরির কারণে আল্লাহকে খুশি করবে না। আর যদি ভিতরে আল্লাহকে রাজি করার জজবা ভিতরে পয়দা হয়ে যায়, আল্লাহকে ভয় করে সে, তো সে আল্লাহকে রাজি করার জন্য সমস্ত ভালো কাজ সে করবে। নিজে না খায় অপরকে খাওয়ায়। আল্লাহ তাআলা তার রেজামন্দি এটার মধ্যে, তার সন্তুষ্টি এটার মধ্যে এই জন্য বয়ান করছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বলে আমার নবীর সাহাবীরা এরকম যে তারা নিজেরা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও, তার প্রয়োজন থাকা সত্ত্বেও সে তার নিজের প্রয়োজনকে মেটায় না, সে অন্যকে খাবার খাওয়ায়। সে নিজে ক্ষুধার্ত কিন্তু নিজে না খায় আরেকজনকে খাওয়ায়, নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দেয়। তার প্রয়োজন থাকা সত্ত্বেও সে তার প্রয়োজনকে মিটায় না, সে আরেকজনের প্রয়োজনকে মিটায়। যুদ্ধের ময়দানে খুব পিপাসা, আহত হয়ে পড়ে আসে, সে একজনে পানি লেগে গেছে। যখন তার কাছে পানি নিছে, ওই সময় পিপাসার কি চাহিদা হবে, বল পানির কি চাহিদা হবে, সে কি বলতেছে, বলে আমার পাশের লোক পানি চেয়েছে, তাকে আগে পানি পান করাবো। তার কাছে গেছে, তার পাশে আরেকজনে পানি চাইছে, বলে তারে আগে খাওয়া। ওর কাছে গেছে, যেতে ও মরে গেছে। দ্বিতীয় জনের কাছে আসছে, সেও মরে গেছে। প্রথম জনের কাছে আসছে, সেও মরে গেছে। পানি কেউ খায়নি, প্রত্যেকে একের উপর অন্যকে অগ্রাধিকার দিতেছে। আরে এরকম কোন সমাজ দুনিয়াতে এখন দেখাইতে পারবেন? তবলিগ করতেছি কত বছর হলো, তবলিগ কেন করি? আমি নিজেকে ব্যক্তিগতভাবে এরকম হয়েছি যে আমার মধ্যে এরকম ঈশা, অন্যকে অগ্রাধিকার দেওয়া, এরকম আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করে। একজন সুন্দরী মহিলা, সে একজনকে ফুসে যাইতেছে, আর সে কি বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ভাই এরকম কার এরকম সাহস আছে এরকম কথা বলবে? কার ইমান এরকম আছে যে সে
এরকম মুহূর্তে এরকম কথা বইলা বাঁচে আসবে সেখান থেকে। এমনি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাম করতে পারবো না। তো মেরে মহতারাম দোস্ত বুঝব, এখন তো রাস্তায় ঘুরে পয়সা পাইলো লয়ে ফেলাই, যা পাই তা লয়ে ফেলাই। আল্লাহ যে দেখতেছে এটা তো মনে নেই, আল্লাহকে ভয় করি না, যে এটা আল্লাহ তো জিজ্ঞেস করবে যে গোপনে কি করছে, প্রকাশ্যে কি করছে, সব আল্লাহ জানেন। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর বিচার করবে। ভালো করলে ভালো, ভালো করলে তো বদলা পাবে, মন্দ করলে তার সাজা দিবে। যদি ভয় কারো ভিতরে থাকে, আল্লাহ আমার ভিতরে দেখ, আপনাদেরকেও দেখ। আপনারা মনে করেন না আমি আপনাদের ওয়াজ নসিহত করতেছি, মানে আমার ভিতরে 16 আনা আল্লাহর ভয়। আমিও এই জন্যই তবলিগের মেহনত করতেছি, যদি আল্লাহর ভয়টা আমার দিলের ভিতরে পয়দা হইতে পারে, হয়ে যায়। সবার দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। আল্লাহকে ভয় করুন, কারো কিছু করা পারবে না। যে আল্লাহকে ভয় করবে, সারা মখলুক তাকে ভয় করবে, সারা মখলুক তাকে ভয় করবে। যে আল্লাহকে ভয় করে, জঙ্গলের হিংস্র জানোয়ার তাকে ভয় করবে যদি সে আল্লাহকে ভয় করবে। আর যে আল্লাহকে ভয় করে না, তাদের সারা সমস্ত মখলুকই তাকে ভয় দেখাইবে। ইন্দ্রও ভয় দেখায়, হ্যাঁ, ঘরের মধ্যে খট করে আওয়াজ হলো, কিসে ভয় আসছে। আরে ইন্দ্রে খট করছে, তেলা পাকা উঠছে, ভয় আসছে। ও তেলা পাকাও তাকে ভয় দেখে। এই দুনিয়ার সব জিনিস তাকে ভয় দেখে। সমুদ্র তাকে ভয় দেখাবে, বলে দিলাম ডুবাইয়া। আসমান তারে ভয় দেখাইবে, জমিন তারে ভয় দেখাইবে। তো যে আল্লাহকে ভয় করে তার সারা দুনিয়া ভয় করে। যে আল্লাহকে ভয় করে না আর কাউকে ভয় করে, সারা দুনিয়া তাকে ভয় দেখায়। ঈমান যদি ভিতরে এসে যায়, সমাজে শান্তি আসবে কি আসবে না ভাই? সমাজে শান্তি আনতে চাই, মানুষের মধ্যে শান্তি আসুক। সারা দেশের প্রচেষ্টা, সরকারি প্রচেষ্টা, সামাজিক সাংগঠনিক প্রচেষ্টা, আর যত যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, ওনারাও সবাই চায় শান্ত হয়ে যাক, শান্তি এসে যাক। আরে শান্তি কোথায় আসবে? শান্তি কি করে আসবে? এই তবলিগের মেহনত এটাই বুঝতে হবে। এটাই বুঝবার জন্য তবলিগে যেতে বলে। এখানে গেলে কোনো মাল পাওয়া যাবে না, এখানে গেলে কোনো জমিন পাওয়া যাবে না, এখানে গেলে কোনো দুনিয়ার সুবিধা। কেউ দুনিয়ার সুবিধা অর্জন করার জন্য যায়, সেটা তার ব্যাপার। কিন্তু কেউ যদি আল্লাহর ভয় অর্জন করার জন্য যায়, ঈমান হাসিল করার জন্য যায়, তো এই লোকে আল্লাহ তাআলা ঈমান দিবেন, আল্লাহর ভয় দিবেন তার অন্তরে। তার মধ্যে ঈমানি গুণাবলী ভরে দিবেন আল্লাহ তাআলা। সে সব কাজে আল্লাহকে রাজি করতে চাইবে। কারোর সঙ্গে দুশ্মনী করতে হলে যদি আল্লাহ রাজি হয় তাহলে করব, আর কারো যদি দোস্তি করতে হলে যদি আল্লাহ রাজি হয় তাহলে দোস্তি করব। দোস্তি দুশ্মনীও, জি, দোস্তি দুশ্মনীও কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার
হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তো শান্তি বিঘ্নিত হয়, শৃঙ্খলা বিশৃঙ্খল হয়ে যায়। কোথায় তালাশ করি শৃঙ্খলা, কোথায় তালাশ করি শান্তি? ওই বোকা লোকের মতো চিড়িয়াখানায় টাকা হারাইয়া ঢাকায় গুলিস্তানের মোড়ে সার্চ লাইট লাগায়া ওই টাকা তালাশ করে, এর মতো বোকা লোক দুনিয়াতে নাই। যেখানে হারাইছে ওখানে তালাশ করে, যেখানে পাওয়া যাবে সেখানে যাও। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এগুলি হল জেহালাতার অজ্ঞতা। এই জন্যই আল্লাহ তাআলা আসমান থেকে ইলম নাযিল করছেন। এই জন্য কি নাযিল করছেন ভাই? ইলম নাযিল করছেন, ইলমের মধ্যে বাতাই দিচ্ছেন তোমার জিন্দগি কিভাবে চললে তুমি নিজেও শান্তি পাবে, তোমার দুনিয়াবাসী শান্তি পাবে। হ্যাঁ, বাতাই দিচ্ছে, ইবাদত দিয়ে দিচ্ছে, ইবাদত করো। ইবাদতের দ্বারা তোমার ইমানের মধ্যে শক্তি অর্জন হবে। যত আমল বাতাইছে ইলমের মধ্যে, এই ইলমের সমস্ত আমলের দ্বারা তার ইমান শক্তিশালী হবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। এই কালমা যখন জমিনে কেউ পড়ে, আল্লাহর কাছে যায়। এই কালমা উপরের দিকে উঠে। কালমা কোথায় উঠে? আসমানের দিকে উঠে। সাত আসমান ভেদ করে আরশের কাছে পৌঁছে, আল্লাহর আরশের কাছে পৌঁছে। এই কলমা বড় শক্তিশালী। এই দুনিয়ার মানুষের রকেটের চেয়েও বেশি শক্তিশালী। রকেট বানায়, চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, কোথায় কোথায় যায়, মহাশূন্যে ঘুরে বেড়ায়। ওই আসমানের নিচ পর্যন্তই, আসমান ভেদ করার ক্ষমতা নেই। কিন্তু এই কলমা তো আসমান ভেদ করে উপরে যাবে। একটা না, 7টা আসমান ভেদ করে উপরে যাবে। আর এই কলমার মধ্যে যে গতি সৃষ্টি করবে, এই কলমার মধ্যে যে গতি সৃষ্টি করবে, একটা কলমা আছে আস্তে আস্তে, আর একটা কলমা সাই করে দেবে। সেই কলমার মধ্যে যে গতি সৃষ্টি হবে, সেটা হলো ইলমের মধ্যে যে আমল বাতাইছে, এই আমলগুলি যখন জিন্দগিতে আসবে, প্রত্যেকটা আমল যখন সে করবে, তো এই আমলের দ্বারা তার এই কলমার মধ্যে সৃষ্টি হবে। নামাজ পড়ছে, গতি সৃষ্টি হবে। রোজা রাখছে, গতি সৃষ্টি হবে। যাকাত দিছে, গতি সৃষ্টি হবে। কোনো ভালো কাজ করছে, তো গতি সৃষ্টি হবে। তো ভালো কাজের হোটেল দিছে, আর একটা ভালো কাজ করে একবেলা খানা খাইবে। ভালো কাজের মূল্য তো একবেলা খানা না, ভালো কাজের মূল্য তো জান্নাত, হামেশা হামেশার খানা। ভুলে গেছে মানুষ। তাহলে একবেলা পেট বেড়া খাইবেন, পয়সা লাগবে না, একটা ভালো কাজ করেন। আর একটা ভালো কাজ করলে তো আল্লাহর কাছে যে পুরস্কার আছে, সেই পুরস্কার তো হামেশা হামেশা খানার ব্যবস্থা হবে। এক বেলা পেট বেলা খাওয়া না। তো ভাই মেরে মহতারাম বুঝব, মানুষের ইমানের মধ্যে শক্তি পয়দা করে, ইমানের মধ্যে গতি সৃষ্টি করে, গতি সম্পন্ন। আর ইমানের মধ্যে শক্তি পয়দা করে। তো এই জন্যই ভাই, এই তবলিগের মেহনত বুঝে আসছে ভাই। এই কেউ বলে সুন্নাত শরীয়তকে জিন্দা করা, কেউ ইবাদত, কেউ দিন, সবই এক। আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করছে, জিন আর মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করছে। ইবাদত এই দিনই ইবাদত, দিনই ইবাদত।
খাইবে, ঘুমাইবে, বিয়ে শাদী করবে, ছেলে মেয়ে পালবে, ওই চাকরি করবে, ওইভাবেই পয়সা কামাইবে, ওইভাবে পয়সা কামাইলে আল্লাহ রাজি হবে। আল্লাহকে রাজি করার উদ্দেশ্য, আল্লাহকে ভয় করবে কামাই রোজগারের মধ্যে। যে কামাইতে আল্লাহ অসন্তুষ্ট হন সে কামাই সে বর্জন করবে, বলে না এ কামাই করব না। যে বুঝে না সে কয় আরে কোটি কোটি টাকার মামলা, বিষয়, কোটি কোটি টাকার বিষয়, ছেড়ে দিলাম রে, বলে হ্যাঁ ছেড়ে দিলাম, আমি আল্লাহকে ভয় করি। যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে তো সব ছাড়তে পারে, সব কিছু করতে পারে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মেহনত, দাওয়াতের মেহনত, এটা এই জন্যই আল্লাহ রাস্তা। এ গত রাতে মৌলানা বলছেন ভাই এক মন হইয়া এই জিনিসকে হাসিল করার জন্য একটা মেহনত। এই জন্যই বলে ঘর বাড়ি থেকে, কাই কারবার থেকে, এগুলি থেকে তুমি আলাদা হও, আলাদা হইয়া এটার জন্য মেহনত করো, এটার কথা শুনো, এটার কথা বলো, ইমানের কথা শুনো, ইমানের কথা বলো, আমলের কথা বলো, আমলের কথা শুনো, আমল করো। তো যখন 4 মাস তুমি এই মেহনত করবে তো তোমার ভিতরে ইমান শক্তিশালী হয়ে যাবে, আল্লাহর ভয় এমন শক্তিশালী হবে, নির্জনে প্রকাশ্যে সর্বাবস্থায় তুমি আল্লাহকে করবে, সর্বাবস্থায় তুমি আল্লাহকে ভয় করবে। এরা যে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে দেখায় আর অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করে না, আসলে প্রকাশ্যেও সে আল্লাহকে ভয় করে না, সে মানুষকে ভয় করে, মানুষকে লজ্জা করে। এই জন্য কাপড় পরছে প্রকাশ্যে, আর যখন সে নির্জনে চলে যায় সেখানে সে কাপড় রাখে না গায়ে, কারণ এখানে তো কোনো মানুষ নেই। সে যদি আল্লাহকে লজ্জা করত তাহলে প্রকাশ্য আল্লাহকে লজ্জা করেই কাপড় পরছে, আর অপ্রকাশ্যে গোপনেও আল্লাহকে ভয় করেই, আল্লাহকে লজ্জা করেই সে কি করে, কাপড় পরিধান করে। তো এই ইমানকে হাসিল করার জন্যই ভাই আল্লাহর রাস্তায় মেহনত করা। ইনশাআল্লাহ মাগরিবের ও বয়ানের মধ্যে আমরা জমে বসি, কথাবার্তা শুনি। আর এখন যেহেতু আগেই বলছিলাম শুক্রবার বড় ফজিলতের দিন, কাজে এখন চলাফেরা হাঁটা চলা না করে যেখানে আসি ওখানে বসে তসবিহ হাতকে আদায় করি, দোয়ার মধ্যে মশগুল থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। রামচন্দ্রের দারুণ সাদে কোথায় যে হারায়।
শুক্রবারের দিন আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত বহু মোবারক সময়, দোয়া কবুল হওয়ার সময়। এই জন্য আমরা শুধু ঘোরাফেরা না করে যাদের অজু আছে কাতারে জায়গা নিয়ে বসে পড়ি, প্রতিহার দোয়ার মধ্যে মজবুত থাকি। যারা প্যান্ডেলের বাইরে আছি জলদি দৌড় থেকে কারিগর প্যান্ডেলের ভিতরে চলে আসে।